হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ওয়ার্ল্ড সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ হচ্ছে সোমবার, আমরা যাব শিবনিবাস। শিবনিবাস তোমরা এর আগেও দেখেছো, সেখানে পুজো দিতে যাব। আর আজ আমাদের বাড়িতে নতুন এক অতিথি আসছে, তাকে তোমরাও সেভাবে চেনো না, আর আমার বাড়ির লোকও সে কোনো দিন দেখেনি। তো নতুন অতিথি যেহেতু, তাকে একটু ভালোভাবে স্বাগত করতে হবে। আর হ্যাঁ, পুজো দিতে যাব, তো আকন্দ ফুল আগের দিনই তুলে রেখেছিলাম, তো তার অনেক ফুল পেয়েছি। যেহেতু এই সময় কোনো কিছু নেই, সেই জন্য ফুল নেয়ার লোকও নেই, তো সেজন্য অনেক ফুল পেয়েছি। তো ভাবলাম বড় করে মহাদেবের জন্য মালা গাঁথবো। তো সেটাই সকালে উঠে স্নান করে বাকি কাজগুলো কমপ্লিট করে ফুল তুলসী আরও যা যা দরকার হয় সেগুলো তুলে নিয়ে এসে বসেছি মালা গাঁথতে। তো মালা গেঁথে নিয়েই যাব অতিথিকে আনতে, স্টেশন থেকে রিসিভ করতে। ও সহ যাবে পুজো দিতে, ওর জন্যই আজকে মহাদেবের কাছে যাওয়া আর কি। আর মহাদেবের ডাক এসেছে মানে যেতেই হবে, তাই তো। তো ওখানে গেলে আসলেই মনটা অনেক শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। হ্যাঁ, একটু ভিড় হয়, আজকে সোমবার, আজকেও একটু হয়তো ভিড় হবে, লাইন পড়বে, একটু কষ্টও হয়, তারপরও খুব ভালো লাগে ওখানে গিয়ে। যতবারই যাই ততবারই মন শান্ত হয়ে ফিরে আসি। তো দেখতেই পাচ্ছ ফুলের মালাগুলো গাঁথছি। আর হ্যাঁ, আকন্দ ফুলগুলো একদম ফুটন্ত ফুল পেয়েছি, তো সেই জন্য ভেতরের যে অংশটা সেইটা বের করে নিয়েছিলাম। হ্যাঁ এভরিওয়ান, আমরা যাচ্ছি শিবনিবাস। আর আমার এই যে হাই গাইস, আমরা যাচ্ছি এখন শিবনিবাস, ঠিক আছে। ম্যাডাম এসেছে, ম্যাডামকে নিয়ে যাচ্ছি। আমরা এখন আছি শিবনিবাস, তো বাসের ব্রিজ পার হচ্ছি। আর এই যে ম্যাডাম এসেছে পুজো দিতে, যার সাথে রোজ স্কুটি নিয়ে এত হাসাহাসি খেলাখেলি হয় আমাদের, তো যার জন্য ওর পাড়াতে বদনাম হয়ে গেছে যে ও কোন ছেলের সাথে ঘুরতে যায় স্কুটি করে। সেই ছেলেটা হচ্ছে আমি। এখন পুজো দেবো, চলো। মন্দির বন্ধ হয়ে যাবে, আমরা অনেক লেট। বাবারে, আমি সাঁতার জানি না ভাই, ঠাস করে পড়লে কিছু হবে না, এর উপর দিয়ে গাড়ি চলে যায়, 4 চাকা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা তো ভালোই বড়। তো আমরা চলে এসেছি মন্দিরে, এবং মন্দিরে এসে লাইনে দাঁড়িয়ে গেছি। ভাবিনি এতটা লাইন এত বেলাতেও থাকবে। আমরা যেহেতু অনেকটা লেটে এসেছি, 12টায় মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা 11টার পরই এসেছি মন্দিরে। তারপরও অনেকটা ভিড় ছিল। যাই হোক, আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। আর আমাদের নতুন অতিথিকে তো দেখলেই তোমরা, দেখালাম। তো চলো পুজোটা দিয়ে নিই। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা 2 মন্দিরেই পুজো দিয়েছি, আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভিড় একটু ছিল, যেহেতু আমরা লাস্টের দিকে ছিলাম, তাই তাড়াহুড়ো করেনি, ভালোভাবে দিয়েছি। আর যাই হোক, ভালো লাগছে। বাবার কাছে আসলে এমনি মন ভালো হয়ে যায়। ভালোভাবে পুজো দিতে পেরেছি, এটা ভেবেই হচ্ছে। হ্যাঁ, তো এখনও বন্ধ হয়ে যায়। তো আজকে তো অনেক লোক আছে, যেহেতু অনেক লোক আছে, তো সেই জন্য এখনো বন্ধ হয়নি। ভগবান, সেদিন প্রচুর গরম পড়েছিল, আর সেই কারণে আমার ফোন প্রচণ্ড হিট হচ্ছিল, আর ফোন হ্যাং করছিল, আর ভয়েস দিয়েছি, ভয়েসগুলো কিছুই আসেনি। আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর যে ম্যাডাম ঘুমাচ্ছে, ওকে খেতে দেয়নি, বাড়ি নিয়ে এসেছি। তো এসে আমি রান্না করতে লেগেছি। তো
এই যে এখানে ওঠে না, এই যে রাইস হয়ে গেছে। এখানে চপ হচ্ছে না পকোড়া হচ্ছে, চপ, মিষ্টি কুমড়ার চপ এই হচ্ছে। আর এদিকে আমি এই যে এটা করলাম এখন এসে, আর এগুলো মা করে রেখে গেছে। মানে ডাল ভাত, আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই সব কিছু নিরামিষ। এই যে আমাদের চপ। বল এটা কিসের বড়া যেন? কুমড়োর বড়া। হ্যাঁ, সাথে ছিল হচ্ছে আলু আর গাজর ভাজা, যেটা আমি খেয়ে নিয়েছি অলরেডি। আর ছিল হচ্ছে কি যেন ছিল ভুলে গেলাম। আলু পটলের রসা। হ্যাঁ, আলু পটলের তরকারি ছিল, ওটাও খেয়ে নিয়েছি। আমি এইমাত্র খেয়ে ভুলে গেছি আমি কি দিয়ে খেলাম। খাবার টেস্টি হয়েছে। আর ও হ্যাঁ, চিলি পনির আছে, যেটা সোনালি আমাকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে বানিয়েছে। ওই সোনালি আর ওই দিদিটা মিলে বানিয়েছে ফ্রাইড রাইস আর চিলি পনির। চিলি পনির এখন আমি খেয়ে দেখিনি, আর বাকি সব খেয়ে দেখেছি। চিলি পনিরটা খেয়ে বলছি রিভিউ দিয়ে দিল। এই যে আমার থালা। টেস্টি। হ্যাঁ, টেস্টি। বৌদি আর এক্সট্রা লবণ দিতে হতো, লবণ দিয়ে ইসে করতে হতো। আর ভুলে গেছি লবণের কথা। বল ভালো নি না? হ্যাঁ, কেউ এই মেয়েকে বিয়ে করবে না, এর অর্ধেক খাবারে লবণ দিতে ভুলে যায়। শাশুড়ি মার কাছে পেটা খাবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। তারপরে সন্ধ্যার সময় ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে ট্রেনে তুলে দিতে এসেছি। আমরা অনেক সারাটা দিন একসাথে কাটালাম। অন্য দিন পড়তে যাই, ওই ওইটুকু টাইম থাকা হয়। তো আজকে সারাটা দিন অনেক ভালো লাগছে, আবার মনটাও খারাপ হচ্ছে ও যাচ্ছে জন্য। তো যাই হোক, কিছু করার নেই, ওকে থাকতে বলেছিলাম কিন্তু ওর থাকার পরিস্থিতি নেই। তো আবার কোনো দিন হয়তো এরকম আড্ডা দেব। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।